আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। যেই ভক্তদের ক্ষণিকের মধ্যেই মথুরা থেকে দ্বারিকা পাঠিয়ে দিয়েছিলেন, তাঁদের বুদ্ধিকেও মহামায়া এমনভাবে ভ্রমিত করে তোলেন যে তাদের সকলের মনে হতে লাগলো যেন তারা আদি অনন্তকাল ধরে এই শহরেই বাস করছেন। তাদের এই সমস্তের আভাসও হলো না যে ওনারা অন্য কোনো নগর থেকে এখানে এসেছেন। তাদের জীবনের দৈনিক কার্যকলাপ সেভাবেই চলতে লাগলো যেমন সর্বদা চলে এসেছে। সবাই গেলেন, কিন্তু শ্রীকৃষ্ণ আর বলরাম তাদের সাথে গেলেন না, কারণ তাদের জরাসন্ধের সঙ্গে কিছু লীলা করা বাকি ছিল। জরাসন্ধের সৈনিকেরা মথুরার পাশে চারিদিক থেকে ঘিরে দাঁড়িয়েছিল। তাদের এই ঘেরা থেকে মথুরাকে ছাড়ানো প্রয়োজনীয় ছিল। সে কারণেই শ্রীকৃষ্ণ এবং বলরাম একাই বাইরে বেরিয়ে আকাশ পথ দিয়ে পালানো আরম্ভ করলেন। জরাসন্ধ যখন তাদের একা পালাতে দেখলেন, তখন তাদের ধরবার জন্যে নিজের সেনাকে নিয়ে তাদের পেছন পেছন ধাওয়া করলেন। যাও, ধাওয়া করো তাদের, যাও ধাওয়া করো। যেতে দিও না। পথে গমান্তক পর্বত ছিল। শ্রীকৃষ্ণ এবং বলরাম পালাতে পালাতে সেই পর্বতে গিয়ে লুকিয়ে পড়লেন। জরাসন্ধ সম্পূর্ণ পর্বত ঘিরে তার চারিদিকে আগুন জ্বালিয়ে দিল। এই পর্বতেই কৃষ্ণ লুকিয়ে আছে, যাও এই পাহাড়ে আগুন লাগিয়ে দাও, যাও। কৃষ্ণ, হ্যাঁ দাও ভ্রাতা। বিশ্বকর্মা নগরী তো খুব সুন্দর বানিয়েছেন। অতি সুন্দর। চলো দাও ভ্রাতা, গিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ, চলো দেখা যাক। এসো দাও ভ্রাতা, চলো আগে ইন্দ্রসভা দেখি। হ্যাঁ হ্যাঁ, চলো দেখা যাক।